রাজকার বাহিনী হয়ে ওঠে নিজামের ছায়াসংঘ। অথচ নিজাম জানতেন এই রাজকারদের সহিংসতা ভারতের সামরিক হস্তক্ষেপকে অনিবার্য করে তুলবে। ভারতের উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন বাস্তববাদী। তিনি বারবার নিজামকে আহ্বান জানান ভারতের সঙ্গে যুক্ত হতে, কিন্তু নিজের স্বপ্ন ও মন্ত্রীদের ভুল পরামর্শে নিজাম এই আহ্বান উপেক্ষা করেন। প্যাটেল বলেন, ভারতের হৃদয়ের ভেতরে কোনো বিদেশি শক্তি থাকতে পারে না। এই বক্তব্য ছিল এক রূঢ় সতর্কবার্তা। 1948 সালের 13 সেপ্টেম্বর ভারত সরকার চালু করল একটি সামরিক অভিযান, অপারেশন পোলো। ভারতীয় সেনাবাহিনী প্রবেশ করল হায়দ্রাবাদে। রাজকার বাহিনী ছিল বিশৃঙ্খল, তারা সেনাবাহিনীর সঙ্গে টিকতে পারল না। মাত্র 5 দিনের মধ্যে 18 সেপ্টেম্বর 1948 হায়দ্রাবাদ আত্মসমর্পণ করে। নিজাম তার স্বাধীনতার স্বপ্ন ছেড়ে দেন। ভারত হায়দ্রাবাদকে পূর্ণতভাবে নিজের অন্তর্ভুক্ত করে। এই আত্মসমর্পণ ছিল লজ্জাজনক, কারণ নিজাম তখনও ভাবছিলেন আন্তর্জাতিক মহল তাকে রক্ষা করবে। বাস্তবে কেউই এগিয়ে আসেনি। হায়দ্রাবাদের পতনের মূল কারণ শুধুই ভারতীয় সেনা অভিযান নয়, বরং মূল কারণ ছিল বাস্তবতা অস্বীকার, নিজের ক্ষমতা ও সম্পদের অতিরিক্ত গর্ব, চাটুকার মন্ত্রীদের পরামর্শ, রাজকারদের মতো অন্ধ ধর্মীয় সংগঠনকে প্রশ্রয়।